কলেজ যাইতেছো? চলো আগে দি। না আমি একা চলে যেতে পারবো। আরে সমস্যা নাই, আমার কাজটা শেষ। চলো আগে দি তোমারে। না না থাক থাক, থ্যাংক ইউ, আমি চলে যেতে পারবো। কি খবর রবি ডাক্তার? হাত ভালো করে সাবান দিয়ে ধুয়েছেন তো? তুমি আমার ভুল বুঝতেছো মিম। মিম, ব্যাপারটা আসলে এরকম না। মিম, তুমি বুঝতে পারতেছো না, ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা আমি তোমার যদি বুঝাই বলে, ব্যাপারটা হলো আসলে কিছু দেখাবে হাসি, আমি কি বুঝাবো? আচ্ছা, আপনার ব্যাপারে একটা কথা শুনলাম, কথাটা কি সত্যি? কি শুনছো? আপনি নাকি আগে একটা ডাক্তারের সাথে থাকতেন, ডাক্তারটা মারা যাওয়ার পর নাকি আপনি ডাক্তারি শুরু করছেন। কিন্তু আমি আরো শুনলাম যে আপনি পড়াশোনা জানেন, তাই প্রেসক্রিপশন লেখার জন্য একজন রাখেন আপনার সাথে। সত্যি? ব্যাপারটা মোটেও এরকম না। আমি একজন অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আমারও এখন একজন অ্যাসিস্ট্যান্ট আছে, কিন্তু সে আমার প্রেসক্রিপশন লিখে না। আমার প্রেসক্রিপশন আমি নিজেই লিখতে পারবো। আর আমি সাথে রাখি শুধুমাত্র একটা কারণ, আমার এই যে জ্ঞান, এই যে বিদ্যা, এই চিকিৎসার সকল কিছু আমি যাতে তার শিখাইতে পারি। এই এলাকার সবচেয়ে বড় গরুর সবচেয়ে বড় পশু চিকিৎসক কিন্তু আমি। আচ্ছা তুমি কি চাও বলো তো, কেন এসো? আমি কিছু চাই না, আপনার নাম্বারটা দেওয়া যাবে? তোমার আব্বার কাছ থেকে নিও। মানে আব্বা তো সবসময় বাসায় থাকে না, যদি আমাদের গরুর কোনো সমস্যা হয় তখন তো কল দিতে হবে না? কি নামে সেভ করবো? গরুর ডাক্তার রবি। তুমি আমার পুরা নাম জানো? আমার পুরা নাম হচ্ছে রবিউল আলম রবি, ডাক্তার রবিউল আলম রবি। তোমার এই নামে সেভ করা উচিত। গরুর ডাক্তার রবি। ভালো, খুবই ভালো, মজা নাও। আমি একটা পরিশ্রমী মানুষ, তোমার কোনো এ ব্যাপারে কোনো সম্মান দেওয়ার কিছু নাই, সবই বুঝি।